করছো কি? এই করছি। হাওয়া দিচ্ছে, বাকি থাকবে বলে তো মনে হচ্ছে। বাতিটা রাখা যাবে না, খুব হাওয়া চালাচ্ছে। তো পুজো সম্পূর্ণ হলো। আর তো আজকে তো মা মঙ্গল, আজকে জয় মঙ্গলবার। তো চলো তোমাদেরকে ছাদে গিয়ে বলছি। ঘেমে গেছে, দেখতে পাচ্ছ, পুজো করতে এখানে ঘেমে গেছে। আর তো হচ্ছে কি, আজকে হচ্ছে মঙ্গলবার, মঙ্গলচণ্ডীর পুজো। তো এর আগে 2 সপ্তাহ আগে করেছিলাম আর একটা। তো মাসে তো 4-5টা পড়ে, তো 2টো করে, অনেকে আবার 4-5টাই করে। তো আমি 2টোই করি, বেশিরভাগ 2টোই করে। তো পুজোটা সারা হলো। আর আজকে সকাল থেকে মানে এখনও রেস্ট নেবার সময় নেই, ডোডোকে খাইয়ে আবার কাজ। মানে আজকে যেহেতু উপোস, আর আমি একটু পিটপিটে আছি, মানে যে উপোস করতে গেলে প্রচুর পিটপিটে, সে তোমাদেরকে আরও বলার নয়। তো যাই হোক, ওই সব চাটু বটি, সব ওই কী বলে রুটির ব্যালেন্স চাকি, তো চুবড়ি টুবড়ি সব একদম ওগুলো মানে আমি ধুয়েছি। আর সকাল থেকে ওগুলো করে যাচ্ছি, সার্ফ দিয়ে মুছামুছি তো করে ঘর দৌড় মুছে, আবার উপর ঘরেও মুছেছি আজকে, মানে অল্প করে আমাদের ঘরটা আর এই সামনের সিঁড়িগুলো মুছে ওপর নিচ করে পুজো করা। আর এই আজকে হাঁটু দিয়ে মোছা, তো তোমাদেরকে হাঁটুটা দেখাবো। মানে একটা কাল সিটে পড়ে কেমন হয়ে গেছে হাঁটুতে, তো মানে এরকম হাঁটু কেটে বসলেই জ্বালা দেয় আর ব্যথা করে। তো তার জন্য একেবারে আমি লাঠি দিয়ে মুছি। মানে আমি ওদিকের কাজ করে ওইটা মানে আমার সামাল দেওয়া প্রচুর কষ্টের হয়ে যায়, জানো তো। আর তো সব কাজ মিটিয়ে আমি গল্পটা তো তোমাদের সাথেই করবো না, তা আর কার সাথে করতে যাবো। তো তোমরা অবশ্যই ব্লগটা দেখো, তোমাদের জন্যই তো ব্লগগুলো বানাচ্ছি এত কষ্ট করে। আর পুজোটা সারা হলো। আর আজকে না শ্যাম্পু ট্যাম্পু কিছু করিনি, আজকে হচ্ছে চুলটা ধুয়েছি। রবিবারে তো শ্যাম্পু করে তো মাছ মাংস তো খেয়েছি, আর সেই চুলটা মানে আজকে ধুয়েছি, সেই জন্য। মঙ্গলবার আজকে একদিনের ফারাক। আর তো চলো, জয় মঙ্গলবার আজকে তো তোমরা দেখতে পাবে, তোমাদেরকে দেখাবো। তো এখানে গদ বলা হয়, আমরা অগ্নি বলি, তো সেটা গিলতে হবে। তারপরে তো যা খাবার দাবার নিরামিষ হবে। তো চলো দেখি কী হয়, আর কী হবে এখনও জানি না, গিয়ে জানবো। আর হচ্ছে আইবুড়ো করেছি, দেখে বুঝতে পারছো হুড়োটা। এই যে সেদিনকে বেরিয়েছিলাম না, ওই যে অনুষ্ঠানটা হলো আগে ব্লগে তোমরা দেখলে, তো বেরিয়েছিলাম, তো আইবুড়ো করলাম, ছাতা সারালাম, ডিসলাইক গেলাম, তো যাবতীয় কাজগুলো ছিল সম্পূর্ণ করতে পেরেছি। ফুচকা খেয়েছি, আর তো এইসব করে আর এই যে এখন আপাতত ঠিকঠাক আছি। দেখো তো আইবুড়োটা করে নিলাম, কেন বলো তো, আমাদের এই যে তোমাদেরকে দেখাবো, ওইখানে একটা বাড়ি আছে, ওই বাড়িটাতে না কালী নিমন্ত্রণ আছে। নাহলে আর 2-4 দিন পরে করতাম, আর 2-4 দিন পরে মানে এই সোমবারের মধ্যে বেরিয়ে পড়তাম, যেহেতু অনুষ্ঠান বেরিয়েছি করেই নিলাম। আর আসছে সোমবারে আবার সে বড়
আছে। আবার একদিন পরেই বাপের বাড়ি যাব, তো সব কিছু মিলিয়ে গুছিয়ে করে নিয়েছে, আর আমরা অত তাড়াতাড়ি বেরোই না। তো যাই হোক, দেখছি পুরোটা বেশ ভালোই লাগছে। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আজকে কাজের শেষ নেই, আজকে অনেক কাজ আছে। তো চলো চলে যাই, আর বেশি কথা বাড়াবো না। রোদ দেখো খাঁকা করছে। আর সব থেকে একটা দুঃখের বিষয় কি জানো তো, আজকে থেকে সে নাইট ডিউটি যাবে। আর নাইট ডিউটি মানে আমার কাছে মানে প্রাণটা যেন ধক ধক, ভালো লাগে না। ভালো লাগে না যে বর থাকে না বলে সেইটার জন্য নয়, আমার হচ্ছে ভয় পায়, আর সেই ভয়টাকে আমার সহ্য করার ক্ষমতা নেই। তো চলো, ভয়কে গুলি মেরে তো কাটাতেই হবে না ডিউটিগুলো, আর কিছু করার আছে? তো শুধু ডোডো একটু বড় হয়ে গেলেই হয়ে যেত, 8-10 বছরের হয়ে চলে যেত আমার। তো চলো, ওর বড় হতেও দেরি আছে। তো খাঁ করছে রোদ, চলো নিচে নেমে যাই। বাতিটা মনে হাওয়াতে নিভেই গেল। ডোডো বাবু এখনো ঘুমোচ্ছে। ছুরিটা গড়িয়ে গড়িয়ে এখানে পড়ে গেল। আমাদের ডোডো বাবু এখনো ঘুমোচ্ছে, আর এখানে আমাদের গোপাল সোনা বসে আছে, তাই তো? এই যে স্বর্ণমিত্রা এক্ষুনি খাবে না। কোনটা আমার? মঙ্গলচণ্ডী মায়ের এটা পুজোর আজকে উপোসটা আছে। কলা কই? কলাটা দিয়ে খুলেছ? এই যে কলাটা দিয়েই ঘরটা গিলতে হবে। এই যে কলাটার মধ্যে এখন এগুলো সব গিতে নেব। এই যে এটা এখন গিলতে হবে, এটা গোল না। ওখানে জুতো আছে না, জুতোটা দেবো, দাঁড়া জুতো দিয়ে। এটা ধর ডোডো, এটা ধর। পেন্সিল আছে দুটো ছোট ছোট। সারা পায়ে মশা কামড়েছে। চেপে পাটা চেপে ওখানটা রাখ, কারণ বারবার পড়লে হবে। তোকে তো ওই জন্য এই জুতো পরতে বললাম। চলে যাও, দরজা দিয়ে দিচ্ছি। এই ডোডো এখন বাবার সঙ্গে স্কুলে যাচ্ছে। তো এই যে ঘাটে চলে এসেছি, জামা কাপড় ভেতরে আছে কাচবো, আর হচ্ছে শাক ধুতে এসেছি। তো আমার বাবা যাই হোক, তো মানে আমার ভিতরে সায়াটা মনে ছিঁড়েই গেল জানো তো, মানে কি জোরে একটা আওয়াজ হলো। তো চলো শাকটা ধুয়ে নিই। আর কি বলতে যাচ্ছিলাম, হ্যাঁ ডোডো তো স্কুলে গেছে, এখনও আসেনি। এক হাতে তোমাদেরকে ফোন ধরে এক হাতে শাক ধোয়া হবে না। তো শাক ধুয়ে নিয়েছি ফোনটা রেখে। আর হচ্ছে কি, মানে আজকে মাছের ঝোল, শাক ভাজা, ভাত হবে, ওটা বাপির জন্য আর ডোডো বাবার জন্য। আর আমার আর মায়ের রুটি তরকারি হয়েছে, করে নিয়েছি। ওদের এবারে এসে সঙ্গড়ি কাটা হবে। আর সকালে কড়াই সিদ্ধ হয়ে গেছে, তো মা করে নিয়েছে। আর রাতে পরোটা কিছু একটা হবে ঘুগনি দিয়ে। তো এখন আপাতত রুটি আলুর তরকারি, দুবার তো আর পরোটা ভালো লাগবে না। তো চলো, আমি এখন এই যে
পরিষ্কার জল ধরা আছে, এটাতে একটু ধুয়ে নেব শাকটা। তো চলে এবার জামা কাপড়টা কাচাকুচি করে নিই, এটা ততক্ষণ জল ঝরুক। তো দোকান সওদা হয়েছে, ছোলা, মটর, অনেক রকম ডাল আছে, মুগ ডাল, মুসুর ডাল, আর আশীর্বাদ নুন। দুধটা এইমাত্র রেখে এলাম, নকুল দানাটা এখানে রাখি, পরে নিয়ে যাব, কাল থেকেই লাগবে। আটা ময়দাটা থাক, ঢালবো পরে। এগুলো মনে হয় শপের থেকে পেয়েছি। মুড়িটা ওখানে থাক, পরে ঢালবো। চলো আজকে দুপুরে রান্নাটা দেখি। ভাত আর আছে এখানে মাছের ঝোল, ওরা 3 জনে খাবে ছেলেরা। এখানে আছে পোস্ত দিয়ে নিরামিষ, শাক ভাজার, এখানে আছে ডিম। বাইরে রোদ খাঁ খাঁ করছে দেখো। ও দেখো, এই যে ডোডো এখন পুকুরে চান করতে এসছে বাবার সাথে। একটু মুখটা দেখা ডোডো, প্যান পরে নিয়েছিস তো, একটু ওরম করে দেখানো যাবে না, মুখটা তুল। এই যে ডোডো এখন পুকুরে বসে চান করছে, যদিও প্যান্ট পরে নেই তাই তো দেখাতে পারছি না পুরোটা। পুকুরের জল নিচ্ছে আর চান লাগবে। আর একবার জল দাও দেখি বগলটা, এই দা ভিডিও। চোখ নিচু কর। ডোডো কোথায় চান করছিস? পুকুরের জলে। এক পুকুর জলে এখন ডোডোর বাবা চান করতে নেমেছে। কি বলে ডোডো, এবার তোর মুখটা দেখা। এই যে ডোডোর হাল দেখো, ডোডোর পুরো ঘামাচিতে চাবড়া হয়ে গেছে। পিঠটা দেখে, পিঠটা ঘোর, পিঠটা ঘোর। এই দেখো, দেখেছো পুরো লাল হয়ে কি অবস্থা। আর ডোডোরও যেমন হয়েছে আমারও আবার আগের মতো হয়ে গেছে। কিচ্ছু করার নেই, ওপর ঘরের এমন অবস্থা হবেই। এটা একটু যদি আমরা নিচের ঘরে শুই, মানে ঠান্ডাটা পাই, তাহলে আর হবে না আমাদের। কিন্তু ওপরে এতটাই গরম, হতে বাধ্য। আর ভোটের রেজাল্ট বেরিয়ে গেল, আমার এখনো ভোটের কালি উঠলো না হাত থেকে। হে হে। একটু ছাদে এলাম, এখন 6টা আছে। আর তো দেখো এখানে এখানে কী সব বেরিয়েছে কি জানি। আর তো যাই হোক, আজকে তো মা মঙ্গলচণ্ডীর পুজো ছিল, তো দেখতেই পেলে। আর তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। এখন পরন্ত বিকেল হয়ে গেছে, আর এবারে সন্ধে দেবো। সন্ধে দেবো বলতে এখনও 15-20 মিনিট বাকি আছে। তো চলো তোমাদেরকে দেখ। তো আমি আলতা পরেছি, নেল পলিশ পরেছি আজকে, তো সেই জন্য আজকে আলতা, নেল পলিশ ওগুলো পরলাম। আর কালকেও কালী পুজো বাড়ি আছে। ওই দেখো ওখানে একটা প্যান্ডেল দেখা যাচ্ছে হালকা করে, তো ওখানে কালী পুজো বাড়ি আছে বাড়ির সামনে, দেখতে পেয়েছি ওই যে পলিথিন ধরে সুপারি গাছের পিছনে, তো ওখানে কালী পুজো আছে, তো সেই জন্য। আর আজকেও মঙ্গলবার, তো সেই হিসাবে আজকেই কি মানে নেল পলিশ আর আলতাটা পরে নিয়েছি, আর কালকে পরবো না। আর শাড়ি টাড়িগুলো বার করা হলো না, দেখে আজ রাতের সময় পেলে বার করবো, নাহলে কালকেই বার করে পরে যাবো। আর এগুলো করতে গিয়েই এরকম বিকেল টিকেল হয়ে গেল, মানে প্রত্যেক দিন বিকেলেই কিছু না কিছু কাজ থাকে জানো তো। আর ও বাড়িটায় কাজ হচ্ছে, তার জন্যই আওয়াজ টাওয়াজ পাচ্ছ। ওই যে ছাদ ঢালাই হবে। আর
তো চলো ব্লগটা সব জায়গায় তো নাকি জয় বাংলা জিতেছে। তো যাই হোক, মোদির জায়গায় মোদি, মমতার জায়গায় মমতা তো জিতেছে শুনতে পাচ্ছি। তো যাই হোক, আজকে সব হই হুল্লোর ব্যাপার, রাস্তাঘাটে বেরোনোও যাবে না এরকম অবস্থা, মারপিট উদ্ধারাঙ্গা তো শুরু। আর বিকেলবেলাটা না কিছু কাজ থেকেই যায়, এই বিছানা টিছানা গুছিয়ে ঝাঁট দিয়ে আর এইসব এগুলো করলাম, করে সে টুকটাক কাজ মানে চলতেই থাকে। ডোডোকে খাইয়ে রেডি করে দিয়ে মানে মনে হয় কি কাজ, কিন্তু ওগুলো করতে গেলেই বিকেলবেলাটা 1-1.5 ঘন্টা পার হয়ে যায়। তো যেমন বাসন রোজ মানে মেজে নিই না, ঠাকুরের ধুয়ে নিই না বিকেলবেলা, যেহেতু আজকে নিরামিষ কোনো মাছ মাংস গ্রহণ করিনি দুপুরের খাবারে, সেই জন্য আজকে ঠাকুরের বাসনগুলোও নিয়ে এসেছি। বিকেলবেলাটা আবার তোমাদের সঙ্গে একটু কথা বলছি, মানে আমার হাতে আর সময় নেই। এই যে এখানে ঠাকুরের বাসনগুলো আজকে ধুয়ে নিয়েছি, আর এখানে গোপালেরগুলোও নিয়েছি। তো এখানে ঘুগনি হয়ে রেডি হয়ে আছে, নিরামিষ ঘুগনি। এখানে আমাদের ময়দা মাখা আছে, রুটি এই পরোটা হবে। এখানে মায়েদের মাখা আছে, তো এখানে এটা ময়দা পরোটা। তো এই যে সন্ধ্যাবেলা হচ্ছে পরোটা আর ঘুগনি। আমরা সন্ধ্যের টিফিনে কিছু খাইনি, আর রাতে তা খাবো, যেহেতু নাইট ডিউটি যাবে। খাড়ো তুমি যাওনি? আবার দেখে আসবে, কাঁচের কাছে দিয়ে আজকে আমাদের দিয়ে দিয়েছে, আবার দেখে আসবে। অবশ্যই ঢ্যাপ ঢ্যাপ আমার টিপ আবার কোথায় তুলে দিয়েছি ডোডো। তো এখন 9টা বাজে, কিন্তু আমরা খেয়ে নিচ্ছি, নাইট ডিউটি মুখ করে চলে যাবো। তাই শুভরাত্রি, ব্লগটা এখানেই সমাপ্ত হলো। পাখার হাওয়াটা খেয়ে নাও তোমরা একটু। তো আর এদিকে কাউকে দেখালাম না, ডোডোর বাবা গেছে কাজে, আর ডোডো ঘুমিয়ে পড়েছে, আমিও শুয়ে পড়েছি। তো টাটা, আবার দেখা হবে আগামী কোনো ব্লগে। টাটা।